প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আমের জুস করে নিলাম। সেই সাথে সংসারের কাজগুলো করে নিয়েছি। সংসারটা পরিপাটি করে গুছিয়ে তারপর চলে গেলাম বাহিরে। আজকে থেকে ছেলের এসএসসি পরীক্ষা শুরু। সবার কাছে দোয়া চাইছি, সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিয়ে আসতে, মানে পরীক্ষার হলে দিয়ে আসতে। আমার ছেলে মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। ওকে পরীক্ষার হলে দিয়ে এসে তারপর সকালে নাস্তাটা করে নিলাম। নাস্তাটা করে আমার রুমটাকে আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। আমার বাসাটা চারপাশেই খোলামেলা, আর খোলামেলা থাকার কারণে যেহেতু দক্ষিণ সাইডে পড়েছে প্রচুর পরিমাণে বাতাস আসে। অফ ক্যামেরাতে আমার রুমটা গুছিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। এখন আমি ড্রয়িং রুমের সোফাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন আগে আমার দেবরের বিয়ে ছিল, আর সব মেহমান আমার বাসায় আসছিল। এই মেহমানের কারণে একটা সোফার চেয়ার ভেঙে গেছে, এত পরিমাণে ডলাডলি করেছিল। তো চিন্তা করেছি এই সোফাটা ঠিক করার পর্যন্ত কিছু কাভার নিয়ে নিব সোফার জন্য। যেহেতু এটা ভেঙেই গেছে, সোফার কাভার লাগিয়ে নিলে তারপরও কিছুটা দেখতে ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কোনো কাজকর্ম করতেও ইচ্ছে করছে না। কাজ শেষ করে ভাবছি ঠান্ডা ঠান্ডা একটু আমের জুস করে খাবো। সোফাগুলোতে এত পরিমাণে ধুলাবালি হয়েছে যে ঝেড়ে ঝেড়েও ময়লা যেন সরছেই না। আপুরা, আমার দেবরের নতুন ভিডিও আসছে, খুব শীঘ্রই আপনাদের সাথে বিয়ের ভিডিও আপলোড দিব। সোফাটা পরিষ্কার করে চলে আসলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতে। সকালে খাওয়া দাওয়ার পরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি, তাই এখন পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে মনে হয় এই গরমে যদি শর্টকাট কোনো কাজ করতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তাহলে অল্প সময়ে সব কাজ করে ফ্যানের নিচে বসে থাকতে পারতাম, আরাম করতে পারতাম, এই গরম সহ্য করতে হতো না। আপুরা, তোমরা কে কে এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো? যদি তুমি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারো। কথা বলতে বলতে আমার পুরো সংসার আমি গুছিয়ে পরিপাটি করে ফেলেছি। এখন একটু আমের জুস করে নিব। এটা কিন্তু পাকা আমের জুস, আর এই আমগুলো গত বছরই আমি ফ্রোজেন করে রেখেছিলাম। সারা রমজান মাসে আমের জুস খেয়েছি, তারপরেও কিছুটা রয়ে গেছে। আর আমের সিজন তো চলেই আসলো, তাই বাকিগুলো খেয়ে শেষ করে ফেলছি। আমি না আগে কখনোই আম ফ্রোজেন করে রাখতাম না, তবে এইবার আম ফ্রোজেন করে রেখে বেশ উপকারী হয়েছে। এখন ভাবছি এবারও আম নামলে বেশি বেশি যখন আম নিয়ে আসবে কিছু কিছু করে কেটে বক্সে করে আমি ফ্রোজেন করে রেখে দিব। ফ্রোজেন আমের জুস খেতে বেশ ভালোই লাগে। ফ্রোজেন আমের জুস একেবারেই মনে হয় না যে এগুলো ফ্রোজেন আমের জুস। তোমরা কি এভাবে আম ফ্রোজেন করে রাখো আপুরা? কমেন্ট করে জানাতে পারো কে কে আমের সিজনে বেশি বেশি করে আম ফ্রোজেন করে রাখো। আমার আমের জুস রেডি। আমি ক্যাবিনেট থেকে 3টা গ্লাস নামিয়ে নিলাম, আর এখন গ্লাসে গ্লাসে আমের জুসটা ঢেলে দিচ্ছি। আপনাদের ভাইয়া বাসায় নেই, বাসায় যেহেতু আমি আর ছেলে মেয়ে, তো আমাদের 3 জনের জন্যই জুসটা তৈরি করে নিলাম। আর এই প্রচণ্ড গরমে যেই কোনো ধরনেরই ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর আমের জুসটা এত ভালো হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। আমরা যে দোকানে আমের জুস খাই ঠিক সেই রকমভাবেই পারফেক্ট হয়েছিল জুসটা। তো এখান থেকে একটা ছেলের জন্য নিয়ে নিচ্ছি, আর মেয়ে নিয়ে গেল। ছেলে পড়তেছিল, পড়তে পড়তে হঠাৎ করেই ওর ঘুম ঘুম পাচ্ছিল। তো এই সময় এসে দেখি ও ঘুম ঘুম অবস্থা। ওর হাতে আমের জুসটা ধরিয়ে দিলাম যে ঠান্ডা ঠান্ডা আমের জুস খাও, শরীরটা ভালো লাগবে, প্রচুর গরম পড়েছে। আর আমার জুসটা নিয়ে আমি চলে আসলাম আমার আলমারির আয়নার সামনে। এসে একটু রং ঢং করছি আর জুসটা খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আপনাদের ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন কিন্তু বিকালেই বেরিয়েছি ছেলের সিট নাম্বার দেখতে এবং স্কুল দেখতে, স্কুলটা কেমন। যেহেতু মিরপুর বাংলা স্কুলে কখনোই আমার আসা হয়নি, স্কুল এরিয়াটা কেমন একটু দেখে গেলাম এবং কি সিট নাম্বারটাও জেনে গেলাম। যদিও ওর সিট নাম্বার গ্রুপে দিয়ে দিয়েছে, তারপরে স্বচক্ষে স্কুলটা দেখার জন্যই আমরা এসেছি। ওখান থেকে এসে
এই যে রাব্বানিতে একটু চা নিলাম আর পরোটা নিলাম। চা পরোটা খেয়ে চলে আসলাম সেলের কাটা পেন্সিল এবং কি স্কেল এগুলা লাগবে, এগুলা কিনে নিতে। তো এগুলা সব কিছু কিনে নিয়ে আমরা বাসার দিকে চলে যাব। বাসা থেকে ফোন আসছে, ছেলের টিচার আসছে বাসায় ছেলেকে গিফট দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।